পেঁপে গাছে ফুল এসেছে, কিন্তু অনেকেই এই সময় এই ভুলগুলো করে ফেলেন। একটা ভুলের কারণে পুরো গাছ থেকে ফল কমে যেতে পারে বা ফুল ঝরে যেতে পারে। আজ জানবেন ফুল আসার পর কি করলে পেঁপে গাছে হবে বাম্পার ফলন। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম, JNA অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব পেঁপে গাছে ফুল আসার পর সঠিক পরিচর্যা, সার ব্যবস্থাপনা এবং ফল বাড়ানোর গোপন কৌশল সম্পর্কে। ফুল আসার পর প্রথম যে কাজ করবেন সেটা হচ্ছে গাছ পর্যবেক্ষণ করতে হবে। দুর্বল বা রোগাক্রান্ত পাতাকে সরাতে হবে। গাছের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এতে গাছের শক্তি ফুলে কাজে লাগে। সঠিক সেচ ব্যবস্থাপনা, নিয়মিত হালকা সেচ দিতে হবে। পানি জমতে থাকতে দেয়া যাবে না, খুব বেশি পানিও দেওয়া যাবে না। পানি ঠিক থাকলে ফুল অনেকাংশে ঝরা বন্ধ হয়ে যেতে পারে। সার ব্যবস্থাপনা, পটাশ সার দিতে হবে ফল ধরার জন্য, যেটা খুব গুরুত্বপূর্ণ। বোরন স্প্রে করতে হবে ফুল ধরে রাখতে, যেটি সাহায্য করে থাকে। ইউরিয়া কম করে দিতে হবে। এই সময় ভারসাম্যপূর্ণ সার ব্যবহার করাটা খুব জরুরি। পরাগায়ন বাড়ানোর কৌশল, সকালে হালকা পানি স্প্রে করে দিতে হবে। প্রাকৃতিক পরাগায়ন অর্থাৎ মৌমাছির সংখ্যা আপনার ফল বাগানে বাড়াতে হবে। প্রয়োজন হলে হালকা গাছটিকে ঝাঁকাতে হবে, এতে ফল ধরার হার অনেকাংশে বেড়ে যায়। পোকা দমন, জাপ পোকা ও থ্রিপস নিয়ন্ত্রণ করতে হবে। নিম তেল স্প্রে করে দিতে হবে। প্রয়োজন হলে অনুমোদিত যে মাত্রায় কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। পোকা থাকলে ফুল ঝরে যেতে পারে, কাজেই পোকাকে আগে চিহ্নিত করতে হবে এবং সেই হারে আপনাকে স্প্রেগুলো চালাতে হবে। গাছের গঠন ও পরিচর্যা, নিচের পুরাতন যে পাতাগুলো আছে সেগুলো আপনাকে কেটে দিতে হবে। গাছ সোজা এবং শক্ত রাখতে হবে। অতিরিক্ত ডাল থাকলে ছাঁটাই করে দিতে হবে, এতে গাছের শক্তি বাড়ে এবং ফলন অনেকাংশে বেড়ে যায়। গাছ একটু বড় হয়ে গেলে আপনাকে খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে, শক্ত কোনো খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে, এতে আপনার ঝড় বাদলে আপনার গাছটিকে ভালো সাপোর্ট দিতে পারবে। আমরা যে সাধারণ ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে অতিরিক্ত ইউরিয়া সার দিয়ে ফেলি, পানি জমিয়ে রাখি, পোকা দেরিতে দমন করি এবং গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা, অর্থাৎ হলো গাছের যে আগাছা আছে গাছের গোড়ায় সেই আগাছাগুলোকে সঠিকভাবে নিড়ানি না দেওয়া। এই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার ফলন অনেকাংশে আপনার কমে যেতে পারে। আর এই ভুলগুলো যদি আপনি না করে থাকেন তাহলে আপনার ফুল ঝরা কমবে, ফল ধরার হার বাড়বে, পেঁপে গাছ হবে সুস্থ, ফলন হবে বাম্পার। কাজেই আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। এর পরবর্তী আপডেট আমি যথাসময়ে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।